ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একবিংশ খণ্ড। আমরা সবাই যাযাবর। একটি যুবক, চুল আলুথালু, কথাবার্তা একটু উদ্ভ্রান্তের মতন, কিন্তু অত্যন্ত বিনয়ী, সকলের অপরিচিত। সে প্রশ্ন করিল, আপনি এত ছুটে বেড়ান কেন? বাঁকুড়ায় আমার বাড়ি, বর্ধমানে এসেছেন শুনে দামোদর পেরিয়ে সেখানে গিয়ে হাজির হলাম। আপনি নেই, শুনলাম রংপুর। না, কোথায় যাবেন? আবার ছুটলাম রংপুর, সেখানেও আপনি নেই। খবর পেলাম যাবেন ময়মনসিংহ, সেখানেও আপনি নেই। সব জায়গাতেই আমি পৌঁছার আগেই আপনি আপনার বক্তৃতা সেরে পালিয়েছেন। শুনলাম চট্টগ্রাম যাবেন, তাই চট্টগ্রামে যাচ্ছিলাম। লাকসাম জংশনে একজন বলল আপনি নাকি নোয়াখালী যাচ্ছেন। চাপলাম নোয়াখালীর গাড়িতে। ট্রেনেরই আর একজন যাত্রী আপনার সঙ্গে সাক্ষাৎকারের জন্য গোপালপুরে আসছিলেন, তার সঙ্গে এলাম। শ্রী শ্রী বাবামণি বললেন, জানো বাছা, আমরা সবাই যাযাবর। কেউ আসিনি একটি গৃহকোণে নীরবে বসে থাকতে। চলাই আমাদের স্বভাব, চলতেই আমাদের আনন্দ। তুমিও তাই ঘুরে বেড়াচ্ছ, আর আমিও তাই ঘুরে বেড়াচ্ছি। কেউ ঘুরে বেড়ায় সত্যের সন্ধানে, কেউ বা বেড়ায় সত্যের প্রচারে। মন থাকবে ধ্যানস্থ, বাহু থাকবে প্রসারণরত, প্রাণ থাকবে সমাধিমগ্ন। দেহ করবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অনায়াসে বিচরণ। এইটি আমাদের স্বভাব ধর্ম, স্বভাব কর্ম। তুমি বেড়াচ্ছ বেশ তো, তবে রেলের কড়ি ফাঁকি দিও না, পরের উপরে ভার স্বরূপ হয়েও না। স্বচ্ছন্দে চলো, অন্য কাউকে কোনো রূপ বিব্রত না করে প্রতিটি কাজ করো। অন্তরের দিকে লক্ষ্য রাখো যে নিজেকে ঊর্ধ্বতর পথে নিয়ে তো পরিচালিত করছো কিনা। মন নিচে নেমে যাচ্ছে দেখলে পরমেশ্বরের নামেই মনকে লগ্ন করে সকল অধঃপতন সম্ভাবনাকে ঠেকিয়ে দাও। পতনের পথ বড় পিচ্ছিল, একবার পড়তে শুরু করলে আর থামা যায় না, কিন্তু কোনো ক্রমে একবার থামতে পারলে ওঠা কিন্তু বড় সহজ। নারী, যুবকটি বলিল, নারী আমাকে বড় চঞ্চল করে। শ্রী শ্রী বাবামণি বললেন, এমন দেশ কোথায় পাবে যেখানে নারী নেই? জগৎ সভ্যতার নারী এক অপরিহার্য সামগ্রী। নারীহীন সমাজ কল্পনা করা যায় না। নারী আছে বলেই তো সংসার আছে, কিন্তু নারী একটা বস্তু নয়। নারীর প্রতি বস্তুবোধ থাকলে সে জীবনের কক্ষপথে এক অশুভ উপগ্রহ স্বরূপা। নারী একটা তত্ত্ব, পরমেশ্বরের সঙ্গে যার অভিন্নতা নিত্য এবং স্বতঃসিদ্ধ। নারী যখন তত্ত্ব, তখন সে স্বয়ং মহাশক্তি, তখন সে সকল শক্তির উৎস স্বরূপিণী। তুমি পুরুষ, কিন্তু তুমি কি একটা বস্তু? না, একটা তত্ত্ব। তুমি যখন বস্তু, নারী তখন তোমার পক্ষে ভয়ঙ্করী। তুমি যখন তত্ত্ব, তখন তুমি নারীর প্রলয়ঙ্করী শক্তিকে এক নূতন রূপে, নূতন সৌন্দর্যে, নূতন সুষমায়, নূতন মাধুর্যে দেখতে পাবে। নিজেকে বস্তুবুদ্ধির অতীত করো, নারীকেও বস্তু বিচারের সীমার বাইরে দেখতে পারো। নামের মহিমা, যুবকটি বলিল, তার উপায় কি? শ্রী শ্রী বাবামণি বললেন, স্থূলকে সূক্ষ্ম করার, জরাগ্রস্তকে যৌবন মণ্ডিত করার, কর্মকে পাপ মুক্ত করার, চিন্তাকে কলুষহীন স্বচ্ছ করার একমাত্র উপায় পরমেশ্বরের নাম। অবিরাম অবিশ্রাম নাম করে যেতে থাকো। নামের মহিমাতে সকল চঞ্চলতা, সকল দুর্বলতা, সকল অক্ষমতা দূর হয়ে যাবে।
এটি একটি অভ্রান্ত সত্য, ওঙ্কার ও জগন্মঙ্গল। যুবকটি বলিল, আমি ওঙ্কার মন্ত্র জপ করি। শ্রী শ্রী বাবামণি বললেন, ওঙ্কার মন্ত্রের চেয়ে নিরাপদ মন্ত্র আর কিছু নেই। এই মন্ত্রে অভীষ্টদেবের পুরুষত্ব বা স্ত্রীত্ব কোনোটাই স্বীকৃত বা অস্বীকৃত নয়। সকল বস্তুর অতীত যে তত্ত্ব, তারই স্মারক এই নাম। সকল সত্যের স্বীকৃতি যেই উদার মনোভঙ্গি, সেইটি প্রাণপণ যত্নে আয়ত্ত করো, তাহলে ওঙ্কার জপের পরিপূর্ণ মর্যাদা রক্ষা করতে পারবে। ওঙ্কার জপে শক্তি, তেজ, বীর্য ও পৌরুষ যেন দৈব বলে তোমার ভিতরে জাগ্রত হবে। কারণ ওঙ্কার জপ করতে হলেই তোমাকে সর্বাগ্রে জগন্মঙ্গল সংকল্পটি করে নিতে হবে। যে কেবল নিজের মুক্তির জন্য জপ করে, ওঙ্কার জপে তার অধিকার নেই। এই একটি কারণেই তো লক্ষ লক্ষ ব্রাহ্মণ সন্তান বলে পরিচিত মানুষগুলি ওঙ্কার জানা থাকতেও নানা খণ্ডমন্ত্রে ভগবানের উপাসনা করছে। তুমি ওঙ্কারই যখন জপো, তখন তার আগে জগৎ কল্যাণের সংকল্পটি বেশ কতক্ষণ ধরে নিষ্ঠা সহকারে করে নেবে। আদিগুরু। যুবকটি বলিল, আমি কোনো স্থানে কারো নিকটে দীক্ষা নেইনি, নিজে নিজেই জপ করছি। শ্রী শ্রী বাবামণি বললেন, জগতের যিনি আদিগুরু, তিনি কার কাছে দীক্ষা নিয়েছিলেন? কারো কাছে নয়, স্রেফ নিজের কাছে। সেই আদিগুরুরই আমরা বংশধর, তাঁরই আমরা সন্তান সন্ততি, তারই আমরা শিষ্য প্রশিষ্য। তাঁর চরিত্রের ধাত আমাদের মধ্যে কিছুটা থাকবেই থাকবে। আর যে কাজে তাঁর কোনো দোষ হয়নি, সে কাজে তোমার বা আমার দোষ নাও হতে পারে। নিজে নিজে মন্ত্র নিয়েছ, দীক্ষা কারো কাছে নাওনি, এতে কোনো দোষ হয়নি। জপ করছো যখন ওঙ্কার, তখন সেই মন্ত্রেই ডুবে যাও। যুবকটি বলল, আপনি দীক্ষা দিয়ে দেবেন কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, যখন প্রয়োজন বুঝব দীক্ষা দেব বই কি। এই যে বাঁকুড়া থেকে এতগুলি জেলা পর্যটন করে আমার সঙ্গে দেখা করতে এসেছো, এতেই তোমার দীক্ষা লাভের কাজ হয়ে গেছে। কোথায় বর্ধমান, কোথায় রংপুর, কোথায় ময়মনসিংহ, এত সব জায়গায় ঘুরবার কালে তুমি তো একমাত্র আমাকেই ধ্যান করেছিলে বাবা। নূতন করে তোমার গুরুমন্ত্র নেবার দরকার তো দেখি না। এই কথা বলিয়া শ্রী শ্রী বাবামণি যুবকটির মস্তকে হস্তার্পণ করিলেন। দেখিতে না দেখিতে যুবকটি সমাধিমগ্ন হইয়া গেল। উন্মেষিত চক্ষু নিমীলিত হইল এবং শরীর হইতে বাহ্য জ্ঞানের সমস্ত চিহ্ন লোপ পাইল। শিবপুরের শ্রীযুক্ত উপেন্দ্র কুমার মজুমদারকে শ্রী শ্রী বাবামণি বললেন, এই ছেলেটির পেছনে সর্বক্ষণের জন্য একটি লোক নিযুক্ত করিয়া রাখো, কারণ ইহার ভববন্ধনের মেয়াদ ফুরাইয়া গিয়াছে। ইহাকে স্বাধীনভাবে চলিতে ফিরিতে দাও। যখন যাহা ইচ্ছা করে তাহা পূরণ করো, কেননা এ জগতে আর ইহার করিবার কিছু নাই, সব ফুরাইয়াছে। হরি ওম।